48 পরের সূরা। 48 48। এসি চলে, গরম লাগে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আবার সূরা মুহাম্মাদের পরে তার পরবর্তী সূরা সূরা ফাতাহ। আবার দুটো কথা বাড়তি আমাদের যে সমস্ত শিক্ষানবিশ ভাইদের জন্য। তো আল্লাহ তাআলা ইতিহাস থেকে জানার তৌফিক দিয়েছেন বলে তোমাদেরকে জানাচ্ছি। আমরা দেখেছি যে নবুয়তের 13টি বছর মক্কায় কেটেছে। বোঝা গেল? এই মক্কায় রসুলের জন্ম, সেখানেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমরা গল্পে শুনেছি, হেরা গুহায় তিনি করছিলেন, এসেছে ইত্যাদি ইত্যাদি। তো 13 বছর পর, সেই 13 বছরের প্রথম তৃতীয় বছরে অথবা চতুর্থ বছরে, 13 বছরের মাক্কি জীবনের, এই জন্য ওটাকে অনেকেই বলেন নবুয়তি কাল, আর মাদানী যুগটাকে রিসালাতের কাল। এটা একটা কোরআনে অদ্ভুত একটা ব্যাপার। এই কোরআনের 3 ভাগের 2 ভাগ অবতীর্ণ হয়েছে মক্কায় ওই 13 বছরে, বাকি 1 ভাগ মদিনায়। তো সেই 3 ভাগের 1 ভাগের প্রথম দিকে যে সমস্ত ছোট্ট ছোট্ট কথা মক্কার মানুষদেরকে বোঝাবার জন্য অবতীর্ণ করা হতো, তো সেখান থেকে একখানা সূরায় নাসর আমরা সকলেরই, আমাদের মুসলিম মাত্রেরই প্রায় মুখস্থ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সমস্ত তর্জমায় একটা ব্যাপার কমন দেখবা, যখন আসবে আল্লাহর সাহায্য, ইংরেজি বলো বাংলা যত রকমের তর্জমা বলো, লেখা আছে কিভাবে? ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহ, সাহায্য আল্লাহ, তাই না? ওয়াল ফাতহ, তখন বিজয় হবে। যখন আসবে আল্লাহর সাহায্য, তখন বিজয় হবে। প্রায় দীর্ঘদিন আমি এই ব্যাপারটাকে একটা তাত্ত্বিক পিস হিসাবে আমি নিয়েছি। কারণ আপনাদেরকে আল্লাহ তাআলা যখন তুলে আনবেন এই কোরআনের আন্ডারস্ট্যান্ডিংয়ে, তখন আপনারা বুঝতে পারবেন কোরআন এমন এক সুপার ফিলসফি, কথা বুঝছেন, যে মানব অস্তিত্বে ফিলসফি বা আধ্যাত্মিকতা যে জন্ম নেয়, দর্শন যে আসে, এই দর্শনটা দার্শনিক কিছু মানুষ হয়, সকলে দার্শনিক হয় না। সাধারণ মানুষ দর্শন শাস্ত্রের কোনো কথা বুঝতেও পারে না। তো দর্শন সম্পর্কে কৌতূহল, কালকে আমাদের এই ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, একটা বাগধারা আছে, যে মানুষটার ভিতরে কৌতূহল নাই, সে মানুষটা একটা মরা মানুষ। মানে any human being, মানে if he has not any curiosity, he is a dead man. তো কৌতূহল মানুষকে কি করে, মানে তোমার ভিতরে যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে তুমি প্রশ্ন জাগিয়ে তোলার চেষ্টা করো, প্রশ্ন করো তোমার নিজের সম্পর্কে, পারিপার্শ্বিকতা সম্পর্কে, এই জগতের, যেটা আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়ালা, এগুলো কি সব কোশ্চেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, কোরআন কি একটা কোশ্চেনের অ্যান্সার। হু আর ইউ, তুমি কে? রিড ইট, ইউ উইল নো দ্যাট।
আমি অদৃশ্য আল্লাহকে দেখতে পাও না? এখানে দেখো, এই হলো তোমাদের আল্লাহ। সূরা আনামে দেখেছি না, রাব্বুকুম, তাই না? তাহলে সেই রকম মানে 13 বছরে যেটা বললাম যে ফিলসফিক্যাল যে ব্যাপারটা, দর্শনের যে ব্যাপারটা, সেটা হলো দর্শনকে আমরা খুব সহজ ভাষায় একটা সংজ্ঞা দিতে পারি। দর্শন কি আসলে? আমরা ফিলসফি ইংরেজিতে শুনেছি, কটাক্ষও করি ফিলসফার, দার্শনিক ভাব, এরকম মানুষ আমি বলি না। দার্শনিক বা দর্শন কথাটা আমাদের মধ্যে খুব চালু আছে, কিন্তু মানে কি এটা খায় না, মাথায় দেয় অথবা পকেটে নিয়ে হাঁটে, এটা আমরা জানি না। কিন্তু ফিলসফি ইজ সাচ এ সাবজেক্ট যেটা সত্যের পেছনের সত্য। রিপিট করো শাহেদা। হ্যাঁ, এই সত্যটা কেন সত্য? এই সত্যটা এই জন্য সত্য, বলেন 30 বছরের শয়তানের গোলাম, বলেন। সুন্দর টাইটেলটা দিছি না? তাগুতের গোলাম, সিরিয়াস গোলাম, হ্যাঁ, অনেস্ট সরকারি অফিসার। আপনি বলতে চাচ্ছেন মাক্কি জীবনে যতগুলি সূরা আছে মূলত দর্শন, প্রায় সবই, প্রায় এর মধ্যে দর্শন তত্ত্ব অধিকাংশ। কারণ এটা হলো সূরা ইউনুসের যে সূচনা হয়েছে কি দিয়ে, যে আগে আয়াতগুলোকে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, মাদানী সূরাগুলিকে ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম। বিস্তার করেছেন কে? বিস্তারিত ব্যাখ্যা করেছেন কে? যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি জানেন সব। মাদানী সূরাগুলি তো সমাজ কাঠামো তৈরি করার জন্য যা দরকার প্র্যাকটিস, অর্থাৎ তত্ত্ব এই, এটার বাস্তবতা কি, অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লাইড কি, ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স পার্থক্য করেন। মাক্কি সূরা ফিজিক্স আর অ্যাপ্লাইড ফিজিক্স। তো আলহামদুলিল্লাহ, ইন্না ফাতাহানা লাকা, ওখানে বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে সাহায্য আল্লাহর তখন বিজয় হবে। এইটা তুমি ব্যক্তি কেন্দ্রে নাও। আমাদের এখন ব্যক্তি নিয়ে সমস্যা, রাষ্ট্রীয়ভাবে কি, সামাজিকভাবে কি, এগুলো দেখে লাভ নেই। আপনি যদি এখন আপনার বিরুদ্ধে যুদ্ধে নামেন, একটা আরবি বাগধারা আছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জিহাদে আকবারু, সবচেয়ে বড় জেহাদ কোনটা? মান জাহাদা আলা নাফসিহি, যে যুদ্ধ করলো তার নিজের বিরুদ্ধে। কারণ আপনি কোথায় আছেন এখন বলেন? একটু আগে বলেছি আসফালা সাফিলিনে। সেইখানে আপনি এত সুন্দর করে বাসা বাড়ি, থাকার জায়গা, ঘুমাবার জায়গা, আরাম করার জায়গা বানিয়ে নিয়েছেন। সেখানকার ছেঁড়া ক্যাথা ট্যাথা যা কিছু আপনার আছে, এগুলো ছেড়ে আপনার অন্য কোথাও যেতে ইচ্ছে করে? না। এখন কোরআন আপনাকে বলছে এগুলো সব ছাড়ো, ওখান থেকে একটা সুতাও যদি তোমার গায়ে লাগানো থাকে তা তোমার পক্ষে ফেরা সম্ভব হবে না। বুঝেছেন? অতীতকে ত্যাগ করেন, আন্দালে ভবিষ্যৎ হবে না। তো এখন ওখানে বলেছে যখন আসবে আল্লাহর সাহায্য তখন বিজয় হবে। ইন দ্য মিনটাইম তুমি কি করবা? ওরা আইতা নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে মানুষ আল্লাহর যে দিন, আমাদের দেখো সবগুলোই উল্টানো কথা। আপনার নাম কি? মোস্তফা ওয়াহিদুজ্জামান। ধর্ম কি? ইসলাম। আবার এখন নতুন শুরু হয়েছে সুন্নি। আবার আমার মাদ্রাসায় শুরু করবে হানাফি নাকি, এটাও শুরু হয়ে যাবে কদিন পরে। মানে কত ভাগে ভাগ করা যায় এটাকে। তো এখন আমার ধর্ম, হিন্দু ব্রাহ্মণদের পৈতা দেখেছো? মাস্টার সাহেব হাঁটেন, গেট আপ, নো চান্স। দেখেছো পৈতা কোথায় থাকে? তুমি দেখেছো পৈতা? এই যে গলায় পৈতা থাকে, যে
গোসল করার পরে এরকম করে, ওটা পানি ছাড়ে, ওটা শুকায়। তো দেশে গেলেই আমার দাদা লুঙ্গি কিনে দিতেন, আমরা তো হাফ প্যান্ট পরা। উনি হাজি সাহেব, তা লুঙ্গি আমরা কি করতাম, ওই পৈদার মতো কান্দে নিয়ে হাঁটতাম। কথাটা বুঝছো? তো এই যে ব্যাপারটা, সেরকম আমাদের এইরকম ধর্ম যখন আমার, সেটা এখন আমার পৈতা, আমার লুঙ্গি। আমি কখনো এটা পরে গোসল করি, কখনো এটাকে শুকায় গায়ে দিই, কখনো এইটার মধ্যেই ঘুমায় থাকি। লুঙ্গি মুড়া দিয়ে ঘুমাইছো জীবনে? হ্যাঁ। শীতের দিনে সবচাইতে একদম কাছের বান্ধবকে লুঙ্গি, কাতারা যখন পড়ে যায় লেপটে থাকে না, লুঙ্গি গুঁজে ওর মধ্যে প্যাকেট হয়ে থাকে। তো ধর্ম আমাদের এরকম। অথচ কোরআনে কোথাও নেই যে দিন তোমার, দিন আল্লাহ। সেইখানে তোমাকে ঢুকতে বলতে, এটা আল্লাহর ঘর, এইখানে তুমি আসো। এখন আমাদের ধর্মগুরুরা আমাদেরকে আমার ধর্ম বানিয়ে দিয়েছে, আমাদের ধর্ম ইসলাম। সো এইটা এখন আমার দাদা লুঙ্গি কিনে দিছে, আমি কোথায় রাখি? ধর্ম আরও ডেভেলপড হয়েছে। এটা বড় বড় সমাজতাত্ত্বিকরা উত্তর দেন, ধর্ম যার যার, উৎসব সবার। তো তখন তুমি দেখবে, যখন বিজয় হবে তখন তুমি দেখবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ একজন মুশরিকের সন্তান, আরবের মুশরিক সমাজের মধ্যেই তিনি বিচরণ করেন। তার দাদা মক্কার মোতাওয়াল্লি, তার চাচা মক্কার মোতাওয়াল্লি, সব ঠিক আছে, কিন্তু মক্কার অধিকাংশ কাবা ঘরে মূর্তি ঠাসা এবং মক্কার প্রধান জনগোষ্ঠী মূর্তি পূজারী। এখন তাকে আমরা যতই আলাদা করি, আমাদের এখন যেমন ধর্ম কি, ধর্মের নামাজ আছে না? তো এখন আমি যদি জিজ্ঞেস করি তোমাকে, নামাজ পড়া লোক বেশি না নামাজ না পড়া লোক বেশি, উত্তর কি হবে? বলেন, সঠিক উত্তরটা দিতে পারেন কি? মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, সামান্য কিছু মানুষ নামাজ পড়ে। তো ঠিক হিন্দু ধর্ম এরকম সামান্য কিছু লোক ধর্ম পালন করে, সব জায়গায় এরকম। মানে প্রধান জনগোষ্ঠীর উপরে এই ধর্মের কোনো প্রভাব থাকে না। ধর্মীয় একটা গোষ্ঠী আছে, ওদের ওখানে স্বার্থ আছে, আর সাধারণ মানুষকে এরা লুটপাট করে। কারণ সাধারণ মানুষের আল্লাহর ভয় আছে, ভগবানের ভয় আছে, ঈশ্বরের ভয় আছে। সো দে বিকাম এক্সপ্লয়েটেড। তারা এখানে এর এক্সপ্লয়েটেশনের পরে ধোকায় পড়ে এবং তারা পয়সা দেয়। এই জন্য দেখো বড় বড়, যত বড় বড় পাপী, অত বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান। বলো, হ্যাঁ, যত বড় বড় পাপী, চট্টগ্রামের যত ধর্মীয় শিক্ষা, সব স্মাগলাররা তার পয়সা দাতা। এই হাটাজারি টাটাজারি যা আছে, এ তো ওপেন সিক্রেট এটা। তো সেই রকম মক্কায় যখন কাবাকে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠিত ধর্ম ৩,৫০০ বছর পর্যন্ত, আমাদের তো ১,৫০০ বছর, তারা কতটা সিরিয়াস তাদের ধর্মের বেলায়, সেইখানে আল্লাহ একটু নতুন কথা বলতে গেছেন যে ভাই তোমরা যেমনে যেমনে করো এই রকম না। কাবাঘর আমার ঘর, বাবা ইব্রাহিম বানিয়েছে, সব ঠিক আছে, কিন্তু তারপর যে সমস্ত করেন আপনারা, ওইগুলো এইরকম না। ওইগুলো দেখাবার জন্য মোহাম্মদকে পাঠাইছি, সেগুলো একটু খেয়াল করে দেখেন। আর সবাই লাভ দিয়ে উঠেছে। রাব্বানি উঠে দাঁড়াও, রাত্রিবেলা ঘুমায় না, এখানে আসে ঘুমাইতে, সব নিশাচর। ও আচ্ছা, না রব্বানি খেলা দেখেন, ও এমনি রাত্রে ঘুমায় না। খেলা দেখছো? ও খেলা দেখে না। তাই? আচ্ছা, তাহলে দেখো
ওখানে বলেছেন তৃতীয় বা চতুর্থ যখন আল্লাহর সাহায্য আসবে তখন তোমার বিজয় হবে, কারণ তিনি ছিলেন সবচেয়ে পরাজিত ব্যক্তি মক্কায়, তার কথা কেউ শুনতো না। তো এখন তুমি কি করবে? ফাসাব্বে, এখন তুমি তোমার ব্যক্তিগতভাবে যে কাজ সেগুলো করে যাও। এই সাব্বাহাইউ সাব্বিহু মানে আমাদের মুরব্বীরা শিখেছে তসবি করো, সোয়ান সোয়ান করো, অর্থাৎ তোমাকে যে কয়খানা আয়াত দিয়েছি সে কয়খানা আয়াতকে তুমি অনুশীলন করো, বুঝতে চেষ্টা করো একা একা। তার মানে কোরআন আসলে কি? স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একান্ত ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার একটা মাধ্যম। এই মানুষের কাজ, এটাকে আমরা ধর্মগ্রন্থ বানাইছি, এটাকে আমরা তেলাওয়াতের কিতাব বানিয়েছি। এটা হলো আমার পাঠ্যপুস্তক। মাস্টার সাহেব আছেন, ইহা কি? পাঠ্যপুস্তক, যাহা পড়িয়া আমাকে পরীক্ষা দিতে হবে। তো সেইটা যখন তুমি যখন কি করবা, ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন তোমার বিজয় হবে। এখন এই বিজয় তোমার নিজের উপরে নিজের হোক অথবা সমাজের উপরে হোক, তখন তুমি কি দেখবে? ফাসাব্বে বেহাম ইন দ্য মেন টাইম, এটুকু আপনারা নেন। এখন আমাদের কি করা দরকার? সাব্বেহ ইসমে রব্বিকা ওয়াস্তাগফিরহু। আর আমরা কি বলেছি? ইসম এখানে কি বলেছি? নাম না, ইসম পরিচয়। এখন অনুশীলন করো যে পরিচয় তোমার প্রতিপালকের, সাব্বেহ ইসমে রব্বিকা, তাই না, ওয়াস্তাগফির, এবং তার কাছে ক্ষমা চাও। এই আমাদের কাজ। সূরা নাসর থেকে আমাদের শিক্ষা কি? যে পর্যন্ত না আমি আমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারছি, আমার এখন মানে জেকের একটাই, যে প্রভু আমি আমাকে কোনোদিন দেখিনি। শাহাদা বলো, তুমি দেখেছ? তুমি দেখেছ? হ্যাঁ, সিফাত দেখেছে, ও দেখেছে। ডাক্তার দেখেছ? দেখোনি কেউ। আমার দিন রাত আল্লাহর কাছে একটাই জিকির, যে প্রভু আমি আমাকে দেখিনি, আমাকে একটু দেখাও। কারণ আমার একটা পিওর চেহারা আছে, আমি নিজেকে নষ্ট করেছি। মোস্তাক ভাই, হ্যাঁ, এরপর আর ঘুমোতে দেবো না, এরপর দাঁড় করে রাখবো একেবারে। আমি যে এখন আমাকে ধ্বংসপ্রাপ্ত নষ্ট ভ্রষ্ট দেখতে পাচ্ছি, আমি তো এরকম ছিলাম না। আমার শিশুকালের দিকে তাকালেই তো দেখতে পাই আমি। আমার শৈশব, আমার কৈশোর, হাউ মাচ অনেস্ট, কতটা সৎ, কতটা সুন্দর চরিত্রের একটা ছেলে আমি। এখন নিজের দিকে তাকালে ঘৃণা হয়। কোরআন পড়া করে জানলাম যে আমার আগেও একটা সৃষ্টি হয়েছিল। আল্লাহর কাছে চাই যে প্রভু সেই যে পিওর কপিটা আমাকে একটু দেখাও। কারণ তুমি কোরআনে বলেছ, ওয়ালাকাদ আলিম তুম, ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছ, আন্নাস আতাল উলা, যে তোমাদের প্রথম সৃষ্টির কথা, ফালাউলা তাযাক্কারুন, সেইটাকে বারবার কেন স্মরণ করনি? কিভাবে জেনে গেলাম? কোরআন। হ্যাঁ, না, তোমাকে আমি আরও একবার তৈরি করেছিলাম, তোমার প্রথম সৃষ্টি, ওই যে কামা, সেই ওয়ালাকাদ জিতুমুনা, হ্যাঁ, ফুরাদা, একা একাই তো এলে শেষ পর্যন্ত আমাদের কাছে, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তো সেই আউওয়ালা মারার কথাই তো সূরা মুহাম্মাদে দেখিয়ে আনলাম তোমাদের, আররাফা আলাহুম, মনে আছে? যে তুমি যখন জান্নাতে যাবেন এরকম কোনো সম্ভাবনা আছে ওখানে যাওয়ার? বলেন না। তাহলে সক্রেটিস যে বলছে হ্যাঁ, তাহলে সক্রেটিস কি আমাদের সৃষ্টির প্রথম অবয়বটাই দেখতে চেয়েছে।
উনিও খুঁজে পেয়েছেন শেষ পর্যন্ত যে আসলে যে মানুষটা নিজেকে দেখেনি তার পক্ষে নিজেকে চেনার কোনো সম্ভাবনা নেই। আমি তো সবাইকে সাক্ষী রেখে বলছি, আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ আমি আমাকে দেখেছি। আপনি শয়তানের একটা নিকৃষ্ট গোলাম, অর্থাৎ যেই জীবনযাপনে আমরা অভ্যস্ত এটা শয়তানের গোলামি ছাড়ার কিছুই না। তো উই ফাউন্ড আওয়ার সেলফ লাইক এ স্লেভ অফ ডেভেল। এই শয়তানি সভ্যতা, এই শয়তানি সমাজ, এই শয়তানি পরিবার গঠন যা কিছু আছে কোনোটাই তো কোরআন অনুযায়ী না। তাহলে এটা কিসের চর্চা করছি আমরা? এই যে জীবন চর্চা করছি, বেঁচে আছি, ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, খাচ্ছি যাচ্ছি, চলছি ফিরছি, কিসের এটা? পশুদের জীবন। তো এই জীবনটাকে আপনাকে দিয়েছেন ফেরেশতার সাথে চ্যালেঞ্জ করে, জিনদের সাথে চ্যালেঞ্জ করে। আল্লাহ বলেছেন দেখো এদেরকে কেন আমি তৈরি করেছি, এরা নিজেরা নিজেদেরকে বানাতে পারে। আবারও আমি এই কথাটা তোমাদের কানে ঢোকাতে চাই, আমার ইচ্ছা স্বপ্ন যদি আল্লাহ তোমাদের বুক খোলা থাকে তোমাদের বুঝে নাও, ফেরেশতারা একটা কমপ্লিট সৃষ্টি, সম্পূর্ণ সৃষ্টি। জিনরাও একটা সম্পূর্ণ সৃষ্টি, মানুষ একটা সম্পূর্ণ সৃষ্টি। কিন্তু যেহেতু তার উপাদান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা নারের তৈরি, আগুনের তৈরি। তারা তাদের অহংকার নিয়ে এরকম হয়ে আছে। আর মানুষ তৈরি বস্তু জগতের, বস্তু অস্তিত্বের পচা অংশ দিয়ে। এইটা তারা নিজেদেরকে বোঝাতেই পারে না যে এদের পক্ষেই কি করে আল্লাহকে মানা সম্ভব। তা আল্লাহ বলেছেন যে আমি বস্তু জগতে যেহেতু আমার প্রতিনিধিত্ব করাবো, এই জন্য ফেরেশতারা এই বস্তু জগৎকে মেনটেন করতে পারে, কিন্তু এখানে এসে একটা গাছের ডাল কেটে আর একটা গাছ বানাতে পারে না। বুঝতে পারছেন নি? হচ্ছে তাই না? পরিকল্পিতভাবে কি সুন্দর করে ধানের রোপা, আমন ছিটে ধান, আউশ ধান, এইটা ধান সেটা ধান, এগুলো মানুষের কাজ। এটা ফেরেশতারা পারে না, জিনেরাও এটা পারে না। এই ক্রিয়েটিভিটি বা ক্রিয়াশীলতা এটাই আল্লাহ দিয়েছেন মানুষকে। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এক সৃষ্টিকর্তা তিনি, আর এক সৃষ্টিকর্তা মানুষ। তো সেজন্যে আমি যেটা বলতে চাই যে এই খেলাফতটা এই জায়গাটায়। এখন এই দুনিয়ার জীবনটা কি? এখন এখানে আপনারা সবাই আছি, ফেরেশতাও আছে, জিনরাও আছে, কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো বিরোধ নাই, কোনো মারামারি নাই। হঠাৎ করে দেখা দিল মানুষকে পাঠাবে দুনিয়াতে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আয় হুলুস্থুল পড়ে গেল। এইটা কেমন করে সম্ভব? প্রথমেই এখানে আপত্তি করেছে ফেরেশতারা, মারামারি করবে, ফাটাফাটি করবে। এই আয়াত সাক্ষ্য দেয় সর্বকালের সকল মানুষ আমরা এক জায়গায় ছিলাম, একটা জীবন যাপন করেছি। যেহেতু ওই জায়গাটা আমাদের পরিচিত। হ্যাঁ, নট অনলি দ্যাট, নট অনলি দ্যাট, আমাদের প্রথম সৃষ্টিতে পিওর মানুষ আমরা ছিলাম। উই বিন সামওয়্যার এলস। কথাটা বোঝো। এদেরকে যদি এমন একটা আনসিন জায়গায় পাঠানো হয় যেখানে থেকে তারা আল্লাহকে দেখবে না, তো যেহেতু এর মধ্যে আল্লাহর ফু দেওয়া, সবই তো আল্লাহ, তো কে কাকে মানবে? হ্যাঁ, ফেরেশতাও এক সৃষ্টি, তার মধ্যে আমিত্ব নাই, তাদের সেলফ আছে। কথাটা একটু এখানে এসে গেল, এখন কি বলবো, আটকানোও যায় না। কথা বুঝছো?
মানুষ আর জন্তুতে পার্থক্য কী, এটা আগে বোঝো, তাহলে এটা বুঝতে পারবা। জন্তুরও চেতনা আছে, আত্মচেতনা। আত্মচেতনা নাই, যেটা মানুষের আছে। সুপার ইগো আর আমাদের ইগো। স্বয়ং সৃষ্টিকর্তা সুপার ইগো, তিনি আমি, আর আমরাও প্রত্যেকে আমি। ফেরেশতারা তাদের অস্তিত্বের কথা জানে, আল্লাহ সৃষ্টি করেছেন তার কাজ করার জন্য। আমাদেরকেও সৃষ্টি করেছেন তার গোলামি করা, খেয়াল করবা, তার গোলামি করার জন্য। তাদেরও আত্মচেতনা আছে, তাদেরও দূরদর্শিতা আছে, তাদেরও বোধ বুদ্ধি আছে। তারা কতটা স্মার্ট হলে বলতে পারে এই মানুষ দুনিয়াতে গেলে মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। বুদ্ধি আছে তাদের, সব কিছু আছে। সেম কোয়ালিটি এই তিনটার মধ্যে, ফেরেশতা, জিন এবং মানুষ। কোয়ালিটিতে কোনো পার্থক্য নেই মেধার দিক থেকে। যোগ্যতার দিক থেকে ফেরেশতাদের কোনো বাহন লাগে না, সারা পৃথিবীতে অপার তাদের যাতায়াত। জিনদেরও কোনো বাহন লাগে না, কোনো সাইকেল লাগে না, প্লেন লাগে না, যেখানে খুশি সেখানে আকাশে গিয়ে বসে থাকবে, বসে থাকতে পারে। আমাদের হাঁটতে গেলেও মা মোরে ধরো, হাঁটতে পারি না। হাঁটতে শেখানো হয়, হাঁকতে শেখানো হয়, মুততে শেখানো হয়, চলতে শেখানো হয়, খেতে শেখানো হয়। এই যে গড়ে তোলা মানুষকে আবার নতুন করে, কেন? কেন? মানুষ তো সম্পূর্ণ। এই মানুষ সাক্ষ্য দিয়ে এসেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে। বালা বলেছে না, আজিজ ভাই বলেছে না বালা, তার সেই কমপ্লিট মানুষ কই? সেগুলোকে টপাটপ আকাশ থেকে ফেলতেন আল্লাহ। যে মানুষগুলো ওখানে ছিল সেগুলো ভ করে প্লেনে করে চলে আসলো, কি যেন ভাই পরীক্ষা দিতে আসছে। তাহলে তাকে এমন এক জন্ম প্রক্রিয়ায় ফেলে দেওয়া হয়েছে যে কোথায় মাটির রস হও, সেখান থেকে বাপ মায়ের গায়ের মধ্যে যাও, সেখান থেকে রক্ত হও, তা থেকে বীর্য হও, সেখান থেকে দুজনে মিলে একটা তৈরি হবে, সেখানে শুক্রকীট হবে, সেখানে ডিম্ব হবে, এটার সংমিশ্রণে মায়ের পেটের মধ্যে 11 মাস থেকে বেরো। তারপর হাঁকতে শেখো, মুততে শেখো, খেতে শেখো। তাই না? গ্রামের কয়টা বাচ্চা আছে গু না খেয়ে মানুষ হয়েছে বল? তো সেটাই তো, এইভাবে সব কিছু শিক্ষা নির্ভর করে আস্তে 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 তাই গড়ে তোলায়। কেন গড়ে তোলা হচ্ছে? এটা প্লেন জিনিস। তোমাদেরকে তো গড়ে তোলা তুলে হাঁটতেও পারতে না, চলতেও পারতে না, সব তোমাদের শেখানো হয়। তা তোমরা জীবন কিভাবে চালাবা সেটা কোত্থেকে জানলা? ওই তোমরা হাজি সাহেবরে দেখছো, ডাক্তার সাহেবকে দেখছো, ইঞ্জিনিয়ার সাহেবকে দেখছো, অমুক মাতব্বরকে দেখছো, অমুক মাস্তানকে দেখছো, ওইখান থেকে শিখছো। আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি পাইলট হব, আমি পুলিশ হব, আমি মাস্তান হব, আমি মানুষ হব, তো শেখায়নি কেউ আমাকে। তো ওইভাবে মক্কায় যে দার্শনিক একটা টুকরা, যে যখন আল্লাহর সাহায্য আসবে, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে তুমি যখন আল্লাহর সাহায্য টেনে নামাতে পারবা ব্যক্তিগত পর্যায়ে, তখন তোমার ব্যক্তি অস্তিত্বে আল্লাহর সাহায্য আসবে। অর্থাৎ তখন তুমি মোহাম্মদ, কথাটা বুঝছো, মাকামে মাহমুদ। এই জন্যই আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর নাফিলাতান লাকা, তাই না? ওয়াকুল রব্বি জিদনি ইলমা, ইন্নালিল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এই তো পূর্ণ মানুষে তৈরি হয়ে গেল। বুঝেছো? তো পূর্ণ মানুষ কি করে তৈরি হতে হয়? সকাল সন্ধ্যা পড়ো, সকালবেলা পড়তে বসো, তখন পড়িয়ে দেওয়া হবে, সন্ধ্যাবেলা পড়া দাও। আবার রাত্রেবেলা যোগফল মিলাও, কি পড়লে আর কি পড়লে, কতটুকু হলো আর কতটুকু হলো না। তো এই হলো জীবন চর্চা। তো এখন সেখানে মাক্কি জীবনে যেটা রসুলকে বলা হয়েছে, যখন আল্লাহর সাহায্য আসবে
তখন তোমার বিজয় হবে। তখন তুমি দেখতে পাবে দলে দলে মানুষ। এখন তুমি কি করো? ফাসাব্বে, এখন তুমি নিত্যকার কাজ, প্রতি মুহূর্তের কাজ করে যাও বেহামদিকা। ঠিক এই কথাটাই আমি দেখাতে পার্থক্যটা। ফেরেশতারা বাকারার 30-এ বলেছে, কি বলেছে? নাহনু নুসাব্বিহু বেহামদিকা। বলো মাহাদি। মানুষের মোকাবেলায় আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি এদেরকে সেখানে পাঠাচ্ছেন যারা ফ্যাসাদ করবে, যারা মারামারি করবে, রক্তপাত করবে। বন্ধ করে দাও। অ্যাগেনস্টে কাকে দাঁড় করালো? নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাই তোমার কৃতজ্ঞতার সাথে। তুমি আমাদেরকে একটা কাজ করতে বললে আমরা কৃতজ্ঞতা বোধ করি, সেইটা করতে পারলে আমরা কৃতজ্ঞতা বোধ করি। আমরা কি সেরকম? আমরা কি সেরকম স্যার? একটু মাথা নাড়ান, তাহলে বুঝি যে আছেন সঙ্গে। লেমন বলো। আল্লাহর কোনো কাজ করতে পেরে, কথা বুঝছো, সন্তুষ্টি আমাদের। নামাজ পড়লাম, খুব ভাল লাগলো ভাই, লক্ষ্য করো ভাই। আগে নামাজ পড়তাম না, এরকম ভালো লাগে। এখন নামাজটা পড়লে যে কি ভালো লাগে। কার সন্তুষ্টি? আমার সন্তুষ্টি। আমার ভাই কোনো দিশা পাইছে না, অমুক পীরের মুরিদ হয়েছি। কার সন্তুষ্টি? আমার সন্তুষ্টি, মাই প্লেজার। হ্যাঁ, তুমি আজকে খুব ক্লান্ত, শরীর খারাপ তোমার। পুত্রকে ছেড়ে দাও, পুত্রকে এই পাশে আসতে দাও, তুমি কোনায় যাও। বুঝছো কথাটা? ওইখানে বলছি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন তুমি করবা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এই জায়গাটা একটু আসি আমরা। দুটো শব্দ, সাব্বিহ বিহামদি রাব্বিকা। প্রতি মুহূর্তের কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে প্রতিপালকের তোমার। এই সাথে আমাদের কোনো জয়নিং নেই, এই জীবন চেতনা আমাদের নাই। এই জন্য আমি বলেছি সূরা নাসর ইটস এ পিস অফ ফিলসফি। কার কার ঘুম আসলো আমার এই কথায়? মোস্তাক ভাই তো কন্টিনিউয়াসলি ঘুমিয়ে যাচ্ছেন, আপনাকে শুনতে দেবে না কোরআন আল্লাহ। হ্যাঁ, তো যেটা প্রশ্ন করেছিলাম যে আল্লাহর একটা কাজ করতে পেরে কৃতজ্ঞতা বোধ করি কে? যে প্রভু কি অপার করুণা আমার উপরে, যে তুমি আমাকে এটা পড়তে দিয়েছো, আমি এটা পড়তে পারছি, আমি এটা বুঝতে পারছি, এটা শুধু তোমারই কৃতজ্ঞতা। খুব কি কষ্ট বুঝতে সাহেদা? ফেরেশতারা মানুষের মোকাবেলায় নিজেদেরকে আল্লাহর সামনে প্রেজেন্ট করেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা। একই কথা মোহাম্মদকে বলছেন। বলো, এখন তোমার করণীয় কি? নাহনু নুসাব্বিহু বিহামদি, আচ্ছা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। কারণ তুমি তো আসফালা সাফিলিনে আছো। কোথায় আছে? তোমাকে তো মক্কার এই পায়খানার মধ্যে ফেলেছি আমি। ইব্রাহিমকে দিয়ে যে স্বর্গভূমি আমি তৈরি করেছিলাম, এরা তো এটাকে গড়ের শিকার বানিয়ে ফেলেছে। তোমাকে তো ময়লার মধ্যে ফেলেছি, এখান থেকে উঠে আসবা কীভাবে? আল্লাহর সাহায্য আসবে, আর যখন আসবে তখন তোমার বিজয় হবে। এই বিজয়কে আমরা কি বলেছি? দুটোভাবে দিয়েছি। একটা হলো নিজের ব্যক্তি সত্তার উপরে বিজয়, যে এখন আমি আমার মধ্যে আমার ইচ্ছাকে কার্যকর করতে পারছি। আপনি পারেন? আমি এটা করব না, পারেন? পারেন? বলেন, কে পারেন? পারো নিজেকে রোধ করতে? অভ্যাসের দাস হয়ে গেছি।
কি সুন্দর ওয়াজ শুনিয়ে দে, মানুষ অভ্যাসের দাস। ভাই কি করব, অভ্যাস। ভাই ঘুম আসে, এরপর রাখতে পারি না। ভাই খিদা লাগলে আর পাগল হয়ে যায়। আপনি তো প্রবৃত্তির গোলাম, দেহের গোলাম। তো তাহলে আপনি আল্লাহর গোলাম কিভাবে হবেন? সাব্বে বেহামদে রাব্বিকা, যেটা ফেরেশতাদের কোয়ালিটি। মিলানো, মিলল বাকারার 137। ফেরেশতারা বলেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা। এইটা মানুষের দ্বারা সম্ভব না। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এটা মানুষের জন্য দায়িত্ব, কারণ ফেরেশতারা কোনো পাপ করতে জানে না, তাদের কোনো ক্ষমারও প্রশ্ন নেই। তোমাকে ময়লার মধ্যে ফেলেছে, তোমার ক্ষমা দরকার, আর ক্ষমা করলেই তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, তুমি বুঝতে পারবা এইসব। তো আর কি বলবো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা সম্ভাবনা, নিঃসন্দেহে তিনি হতে পারেন এমন। তিনি কিন্তু যারা অনুতপ্ত, যারা তাদের প্রতি তিনি করুণাময়। ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াবা। তিনি একজন, মানে যাকে বলে যে তওবা গ্রহণকারী, আমরা বাংলায় লিখি, অর্থাৎ অনুতপ্তদের প্রতি দয়াময়। এখন তুমি ক্ষমা চাইবা কি কারণে? যে অনুতাপ না থাকে ভিতরে। আছে কোনো অনুতাপ? আছে? নেই। ফিল করো কোনো অনুতাপ যে আমার অনেক কিছু করার ছিল, কিছুই করি না, ক্ষমার অযোগ্য আমরা। তো সেইটা মোহাম্মদকে ওখানে সাজেশন দেওয়া হলো। এরপরে 13 বছর পরে নিয়ে আসা হলো মদিনায়। মদিনায় আনার পরে এসেই মুখোমুখি করা হলো বদরের যুদ্ধের, তারপরে ওহুদের যুদ্ধ। দুটো যুদ্ধ জয় করার পরে দেখানো হলো, দেখছো তো এখন তোমার আর পরাজয় নেই। তুমি কয়েকজন লাঠিচোটা নিয়ে দাঁড়াইয়া, শতিনেক লোকেরা দাঁড়াইয়াছ, 1000 অস্ত্র শস্ত্রওয়ালা ঢাল তলোয়ারওয়ালা লোকেরা কিছু করতে পারেনি, দেখেছ? 1000 খানেক লোক নিয়ে ওহুদের যুদ্ধে তুমি গেছিলা, তাই না? সেখানে কি করেছো? নিজেরাও মরেছ, ওদেরকেও মেরেছ, এরপরে যখন নিজেদের ভুল ত্রুটির কারণে নিজেরাও মরেছ। ওদের 70, তোমাদেরও 70। এই হোক, তারপরে আমি আবার তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। 700 লোক, 380 নেই, কাজই করে নেই, বিজয় দিয়েছি। এরপরে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। এটার তর্জমা আমার একজন গুরু আছেন, তিনি ভারতীয়, তিনি করেন, আমরা তোমার জন্য চিরবিজয়ের এক পথ খুলে দিয়েছি। তিনি এখানে সূরা নিসার একখানা আয়াতকে জয়েন করেন যে তিনি বিশ্বাসীদের উপরে জয়লাভ করার কোনো পথই রাখেননি। বলো তো, রিপিট করো। পথে রাখেননি। এটা হলো পৃথিবীর জীবন। তাহলে সব অবিশ্বাসীরা এখন বিশ্বাসীদের উপরে চেপে আছে, বিশ্বাসীরা তাদের সাপ্লাই দিয়ে যাচ্ছে, গোলামি করে যাচ্ছে। ইহারা কি আদৌ বিশ্বাসী? ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, তোমার জন্য খুলে দিয়েছি আমরা এক দৃশ্যমান বিজয়, এটা একটা, আর ফাতহাম মুবিনা এক চিরবিজয়ের পথ। লে ইয়াগফির লাকা, আল্লাহ মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ মাক্কি জীবন ছিল একেবারে সিভিয়ার ট্রেনিংয়ের জীবন। তোমাকে সমস্ত দুরবস্থা মোকাবেলা করিয়ে এখানে এনেছি, তোমাকে এটা দেখাতে যে দেখো তুমি এখন বিশ্বাসের উপরে দাঁড়ানো, অতএব তোমার আর কোনো পরাজয় নেই। এটা বোঝা গেল কিনা? সার্টিফিকেট করলেন আল্লাহ মক্কা থেকে মদিনায় আসা লোকদের। কেন? লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা, ক্ষমা করে দিতে তোমাকে। দেখো, তোমাকে কিন্তু ব্যক্তি মোহাম্মদ। সবাই আজকে ঘুমায় গেছো না? সবাই বর্ষা তো, হ্যাঁ,
ক্ষমা করে দিতে আল্লাহর মা তাকাদ্দামা মিন জানবিকা, যা কিছু তুমি এই পর্যন্ত মক্কার জীবনে থেকে থেকে মোহাম্মদ কি পাপ করেছে, বলেন। জানবুন বলেছে, ভুল ত্রুটিও না। তার মানে এখনো পুরোপুরি কোরআন প্রবেশ করার মতো পরিষ্কার তুমি হওনি। তো তোমাকে ওখান থেকে এনেছি, ময়লা থেকে তুলে এনেছি, পরিষ্কার করে এনেছি, এখন এখানে এনেছি, যা তুমি ওই পর্যন্ত আসতে গিয়ে যা করেছো আকাম কুকাম, এইভাবেই শব্দটা বললাম। মাআজ আল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। জানবুন কেন আসলো? এখানে আমরা এই যে গুনাহ খাতা বলেছে, তো মোহাম্মদ কি গুনাহ করেছে? যে কারণে সূরা বাকারার সর্বশেষ আয়াতে প্রার্থনা কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। যেটা জেনে করলাম, যেটা ভুলে করলাম, হ্যাঁ, দুইটাই। করতে গিয়ে ভুল করলাম, তোমার যেটা করতে ভুলে গেছি, অথবা করতে গিয়ে ভুল করেছি। ওয়ামা তাআখারা, আরও সামনে হবে। আলাউদ্দিন দেখতে পাচ্ছ, সেগুলো আমি আগাম, কোর্টে আগাম জামিন হয় না, তো সামনের কোরআনটুকু পূর্ণ করতে গেলে আরও কিছু ভুল ত্রুটি হবে, সেগুলোর আগাম জামানত দিয়ে রাখলাম। পেছনেগুলো ক্ষমা করে দিয়েছি, তোমাকে একদম সম্পূর্ণ দায়মুক্ত করে দিয়েছি। এই পৃথিবীর জাগতিক জীবনের যে অপরাধ তোমার আছে, সেগুলো থেকে মুক্ত করে দিলাম। ওয়ায়ুতিম্মা নিয়ামাতাহু আলাইকা, কারণ এখন আমি তার যে নেয়ামত, তার যে করুণা, তার করুণা এই কোরআন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, একটা মানুষের মধ্যে পরিপূর্ণ কোরআনকে প্রবেশ করিয়ে দেওয়া, এটাই আল্লাহর সবথেকে বড় করুণা। তো মোহাম্মদকে দিয়ে অর্ধেক এখন পর্যন্ত ঢুকাইছে, অর্ধেক প্র্যাকটিস করাইছে, এখন কি অর্ধেক না, অন্তত 8 আনি হয়ে গেছে, এখন 4 আনি বাকি আছে। তো সেইটা এখন পূর্ণ করে দিতে তোমার উপরে, ওয়া ইয়াহদিয়াকা সিরাতা মুস্তাকিমা, এবং অর্থাৎ পরিচালিত করতে তোমাকে যে পথ নিশ্চিত স্থির। ওয়া ইয়ানসুরাকা আল্লাহ, ঠিক সূরা বনী ইসরাইলে যেটা আছে, আখরিজনি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। এই সুলতানান নাসির দেখো, ওয়ানসুরকা সাহায্য করতে তোমাকে, আল্লাহর নাসরান আজিজ, সহায়তা শক্তির। যুদ্ধ করতে শক্তি লাগবে না? এখন তুমি যোগ্য হয়েছ। এখন আপনারা কি হয়েছেন মিয়া ভাই, কদ্দূর আসছেন? আমাদের বরিশাল্লা ভাষায় বলে, কদ্দূর আউগাইছেন বর্মেয়া। আপনি যে আল্লাহর সাহায্য পাবেন, কি কারণে পাবেন? একটা যোগ্যতা তো আছে। কেরানির চাকরির জন্যও তো মেট্রিক পাস করা লাগে। হ্যাঁ, এরপর আসুন আমরা আমাদের আয়াতে চলে আসছি। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা। এখন রসুলের সঙ্গে যারা যারা আছে যুদ্ধের ময়দানে, সেই তিনি অবতীর্ণ করেছেন একটা প্রশান্তি, আস-সাকিনা, একটা স্থিতি মনের মধ্যে, ফি কুলুবিল মুমিনিন। হ্যাঁ, এখন ভাবেন তো, আমিও তো একজন বিশ্বাসী, আমার ভিতরে, আমার অন্তরের মধ্যে কি এইরকম কোনো প্রশান্তি অবতীর্ণ হয়েছে যে প্রভু আমি এখন কোরআন পেয়ে গেছি, আমি আমার জীবনের পথ পেয়ে গেছি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এখন যত সংঘাতই আমার সামনে আসুক না কেন,
এই কোরআনময় জীবন বানাতে আমি সেটা যত কিছুই হোক না কেন আমি তা করব। যত চ্যালেঞ্জই মোকাবেলা করতে হয় আমি মোকাবেলা করব। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, কুলুব বিশ্বাসীদের অন্তর, সেখানে আল্লাহর সাকিনা অবতীর্ণ হয়। আমাদের এরকম কোনো অন্তর আছে আলাউদ্দিন? সেরকম কোনো অন্তরের খবর জানো? আকাশ জানো না? তুমিও জানো না, রব্বানি জানে। জিজ্ঞেস করো কতটা তালাবদ্ধ। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাহলে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান। তাহলে আল্লাহ প্রশান্তি অবতীর্ণ করলেন, স্থিতি অবতীর্ণ করলেন, অর্থাৎ এইটা বিশ্বাসীদের অন্তরে অবতীর্ণ হয়ে আসার পরে যেন তারা বাড়িয়ে নিতে পারে ঈমানান। আরও একটা স্তর ঈমানের, মা ঈমানিহিম, বিশ্বাস তাদের আছে, সেই বিশ্বাসের সাথে আরও এক মাত্রার বিশ্বাস তারা জুড়ে নিতে পারে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই যত বাহিনী আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আছেন আল্লাহ, তিনি জানেন সব, তিনি সকল জ্ঞানী বা পরম জ্ঞানী। বিরতি? আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে? ও আচ্ছা, হ্যাঁ ওই জন্য, হ্যাঁ একটু জাগানো দরকার। ঠান্ডা পায়ে